কথা বলি, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা এরকম যে মৌসুমী আর রাজা দুইটা একটা ছাপড়ি। কোনো ক্লাস নাই, কোনো সিস্টেম নাই, কোনো কথাবার্তার ধরন নাই। মনে হইতেছে বাবা মা রাস্তায় ছেড়ে দিছে, সেভাবে চলতেছে। এইভাবে মানে এদের কারণে হয় কি, টিকটক ফেসবুকে একটা খুব খারাপ নাম হয়, কারণ এদের কথাবার্তার ধরন এত নষ্ট। এতে মনে হয় যে এই টিকটক আর ফেসবুকের জগতে সব নষ্ট হয়ে চলাফেরা করে, কিন্তু সেরকম না। কিন্তু টিকটকে ফেসবুকে অনেক ভালোভাবে মানুষ প্রেজেন্ট হচ্ছে, ভালোভাবে ভাইরাল হচ্ছে, ভালোভাবে ভিডিও করতেছে, কিন্তু এরা চায় সবসময় কন্ট্রোভার্সির ভিতরে থাকতে। এখন বলি আখির কথা, বাচ্চার কাছ থেকে মানে মায়ের কাছ থেকে বাচ্চাকে সরানো এত সহজ না, কখনোই সম্ভব না, পারা যাবে না, কারণ বাচ্চার জন্য মা অনেক ইম্পর্টেন্ট। তিশা তিশা আপু কিন্তু মেয়ে বাবু, সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট অনেক, কিন্তু আখির বাচ্চা কিন্তু তোমার কাছে ভালো থাকবে না। আখির বাচ্চা আখির কাছেই ভালো থাকবে, তাকে আখি ভালো রাখতে পারবে, তুমি রাখতে পারবে না। মা দাবি করতে পারো, কিন্তু তুমি কখনোই পারফেক্ট, ওর জন্য পারফেক্ট মানা, সে তার বাচ্চার কাছে ভালো থাকে। আর আহাত, এই লোকটাকে কি বলবো, মানে এর নামটা আসার পরে কিছু বলারও কোনো সিস্টেম নাই। প্রথম বাচ্চা তো বউ বাচ্চা কিছু ভালো লাগে না, এখন বাচ্চাও নেওয়া লাগবে। যাই হোক, নিজেদের ফ্যামিলিগত সমস্যা নিজেদের মধ্যে রাখো, এভাবে কন্ট্রোভার্সি করে, এভাবে সমস্যা ক্রিয়েট করে, এগুলো কি ভালো? এগুলো বাচ্চারা বড় হয়ে দেখার পর ওদের একটা কি, ওদের উপর কি একটা প্রভাব পড়বে, এটা তো বুঝতে হবে না। যেহেতু মা বাবা হয়েছেন আপনারা, আল্লাহ আপনাদেরকে সন্তান দিয়েছেন, সেখানে আপনাদের বুঝতে হবে যে আমরা এগুলো কেন করবো, একটা কন্ট্রোভার্সি শিকার কেন হবো। ভাই, আপনারা রাজা মৌসুমীকে নিয়ে যা মজা করেন, ঘুমান, খান, ভিডিও করেন, সেটা আপনাদের বিনোদনের ক্ষেত্রে করেন, কিন্তু নিজেদের পরিবারের ভিতরে ফার্স্ট ওয়াইফ তো ছিল আখি, সেখানে ওই দুইটা ব্যক্তিকে না ঢুকাইয়ে, মানুষ মানে ওদের মতো কামলাদের না রেখে আপনারা নিজেদের সমস্যা সলভ করেন। থার্ড পার্সন কখনোই সমস্যা সমাধান করতে আসে না, তারা সমস্যা বাড়াইতে আসে। এতটুকু কমন সেন্স থাকতে হবে। বিয়ে করছিলেন আগে, এমন না যে বাচ্চাটা আপনার না, বউটা আপনার একসময় ছিল, বাচ্চাটাও আপনার, সেই হিসেবে হলো আপনার একটু সুবসান, আল্লাহর হস্তে আপনার একটু থামেন। আর এই জগৎটাকে, টিকটকের ফেসবুকের এই জগৎটাকে এইভাবে পরিবেশটাকে দূষিত করেন না। লিনাও এবার লাইভে এসে রীতিমতো তিশা আর তার এই কামলা রাজা এবং তার ভেবলি বউ আখিকে একদম ধুয়ে দিয়েছে। কত মানুষের গালমন্দই না এরা এখন শুনছে। আখিকে নিয়ে এত চুলকানি উঠেছিল এদের, শেষমেশ এখন সকল কন্টেন্ট ক্রিয়েটরের ধোয়া খাচ্ছে। আসলে এরা হলো থার্ড ক্লাস, বাবা মায়ের ঠিক নাই, ছেড়ে দিয়েছে সন্তান হয়ে, এজন্য এখন সকলের কামলা খেটে বেড়ায়। এই যে তিশা রাহাত ডেকেছে আয় আখির পিছে একটু লাগি, ওরা কামলা খাটতে চলে গেছে। কেন রে ভাই, তোদের নিজের কোনো আত্মসম্মান বোধ নেই? কেউ ডাকলেই তাদের পিছে পিছে চলে যেতে হবে? আর এখন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের ধোয়া খা। লিনা যে হারে তোদেরকে ধুলো, এরপরেও যদি তোদের লজ্জা না হয়, তাহলে আবারও আখিকে নিয়ে কথা বলিস। তোদের লজ্জা হবে না, কারণ বেহায়া বোচাদের কোনো লজ্জা হয় না। ঠিকই দেখবি বিড়ালের মতো, কুকুরের মতো লেজ নাড়াতে নাড়াতে সেই আখিকে নিয়েই তোদের কথা বলে খেতে হবে।